সন্তান যদি মাতা পিতার সেবা করে তাহলে সেই সন্তানের জন্য 5টা পুরস্কার রয়েছে। যেটা বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে একটা যে পুরস্কার সেটা হলো সেই সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাংলার জমিনের পৃথিবীতে আল্লাহর এই জমিনের যে কোনো জায়গায় সে যাবে আল্লাহ তাআলা তাকে সম্মানের চেয়ারে বসাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, নবীর একজন সাহাবী নাম ছিল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যাবেন মুমূর্ষু অবস্থায়, মৃত্যুর আগ মুহূর্তে আলকামার স্ত্রী নবীর দরবারে চলে গেলেন। যাওয়ার পরে নবীজিকে বলতেছেন, ওগো নবীজি, আমার স্বামী খুবই অসুস্থ, আমার মনে হয় এটাই তার জন্য শেষ সময়, আপনি যদি একটু যাইতেন, একটু দোয়া করে দিতেন আর কালিমার তালকিনটা দিয়ে দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্ত্রীর কথা শোনার সাথে সাথে নবীজি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এই সাহাবীরা, আমার আলকামার কি অবস্থা, তোমরা যাও একটু দেখে আসো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন ঘরের দরজায় গেলাম, তার পাশে যাওয়ার পরে তাকে বললাম, এ সাহাবী, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমার তালকিন দিচ্ছেন, কিন্তু তার জবানটা যেন বন্ধ হয়ে গেছে। এ যুবক ভাই, এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান কেন বন্ধ হয়েছে? আজকের একটা কথা বোঝানোর জন্য আমি আমার আলোচনা একেবারে শেষ করব। আমার মুসলমান ভাইরা, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান যখন বন্ধ হয়ে গেল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার সাহাবী আলকামার জবানটা বন্ধ হয়ে গেছে, জিহ্বা দিয়ে মুখ দিয়ে কালিমা তালকিন উচ্চারিত করতে পারতেছে না। নবীজি জিজ্ঞাসা করলেন, বেলালে, যাই একটু খবর নাও তার মা বাবা আছে কিনা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি, তার বাবা নাই, তার মা জীবিত আছে, তার একটা বৃদ্ধ মা জীবিত আছে। নবীজি বললেন, এ বেলাল, তুমি যাও, যাই আলকামার মাকে বলবা আসার জন্য, আমার সালাম পাঠায় দেবে। যদি সেই মা না আসতে পারে তাহলে বলবা আমি নবীজি নিজে তার কাছে যাব। একথা শোনার সাথে সাথে আলকামার বৃদ্ধ মা বললেন, না না, এটা সইতে পারি না, আখির জামানার পয়গাম্বর আমার কাছে আসবে, আমি নিজেই তার কাছে যাব, নবীর দরবারে যাব। নবীজির কাছে লাঠিতে ভর করে করে যখন নবীজির দরবারে চলে আসলেন, এসে নবীজিকে সালাম করলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, এ সাহাবীর মা, আলকামার মা, তুমি সত্য কথা বলবা, তোমার যে একটা সন্তান, সেই সন্তানের জবানটা বন্ধ হয়ে গেছে, আমি শুনতে পাচ্ছি তার কালেমা মুখ থেকে উচ্চারিত হয় না। এ আলকামার মা, তুমি বলো তোমার সন্তান কেমন ছিল? তখন তার মা বলল, ওগো নবীজি, আমার সন্তান নেককার পরহেজগার ছিল, অনেক ভালো মানুষ ছিল, সে দান সদকা করতো, হজ যাকাত এগুলি সে পালন করতো, আদায় করতো। নবীজি বললেন, ঠিক আছে বুঝলাম, কিন্তু তুমি এবার বলো না তোমার সাথে তোমার সন্তান কি ব্যবহার করেছে। তখন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আলকামার মা, 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বললেন, নবী গো, আমার সন্তান আমার সাথে ভালো ব্যবহার করে নাই, স্ত্রী চাইতেও বেশি আমাকে গুরুত্ব দিয়েছে, স্ত্রীকে প্রাধান্য দিয়েছে। নবীজি বললেন, আমার আর বুঝার বাকি রইল না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বললেন, এ বেলাল, লাকড়ি জমা করো, আগুন জ্বালায় দাও, আর ওই আগুনের মধ্যে এই আলকামার মার সামনে তার সন্তানটাকে পোড়ায় দাও। যখন আগুনে জ্বালিয়ে দেওয়ার কথা বললেন, সাথে সাথে আলকামার মা যত দুঃখ যত কষ্ট ছিল সব দুঃখ আর কষ্ট ভুলে গিয়ে বললেন, নবী গো, আমার সন্তানকে বুঝি এখানে পোড়াবেন, আমি সহ্য করতে পারবো না। নবীজি তখন ডেকে ডেকে বললেন, আলকামার মা, আল্লাহ তাআলার আগুন এর চাইতে আরো ভয়ঙ্কর। এই আলকামার মা শুধু তা না, এই আগুন থেকে
যদি তুমি তোমার সন্তানকে বাঁচাতে চাও তাহলে এক কাজ করো, এই মুহূর্তে তুমি তোমার সন্তানের প্রতি রাজি হয়ে যাও, খুশি হয়ে যাও। আমার মুসলমান ভাইরা, এই বৃদ্ধ মার অন্তরে ঘুরপাক খাচ্ছে, যদি সন্তুষ্ট হয় তাহলে সেই আগুন থেকে বাঁচবে, না হয় কলিজার টুকরা সন্তানকে মার সামনে আগুনের মধ্যে জ্বালায় দিবে। নবীজিকে ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি সাক্ষী থাকুন, আমার সন্তানের প্রতি এই মুহূর্তে আমি রাজি আর খুশি হয়ে গেলাম। তারপরেও আমার চোখের সামনে এই কলিজার টুকরা সন্তান কে জাহান্নামের আগুনে জ্বালাবেন, জাহান্নামে যাওয়ার আগে দুনিয়ার আগুনে জ্বলবে, এটা আমি মা কখনো বরদাস্ত করব না। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, শেষ মুহূর্তে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বেলালকে ডেকে ডেকে বললেন, বেলাল রে যাও, যাই দেখো আলকামার কি অবস্থা। তখন বেলাল বলেন, আমি যখন দরজায় গিয়ে পৌঁছে গেলাম, সাথে সাথে আমি শুনতে পাইলাম যে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবান থেকে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারিত হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কালিমা পড়তে পড়তে তাৎক্ষণিক সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার মুসলমান ভাইরা, সেই ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন এই উম্মতি মুহাম্মদীর যুবকদের জন্য। এই যুবক ভাই, মৃত্যুর সময় যদি তোমাদের কালেমা বন্ধ না হয়, কালেমা পড়ে যদি মৃত্যুবরণ করতে চাও, তাহলে মার সাথে কখনো বেয়াদবি করবে না। আল্লাহ তাআলা বলেন সূরা আহকাফ 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমার মুসলমান ভাইরা, আলকামা রাদিয়াল্লাহু তাআলা যখন মৃত্যুবরণ করলেন, নবীজি সংবাদ পাওয়ার সাথে সাথে আলকামার দরবারে চলে গেলেন, গোসল করালেন, জানাজার নামাজ পড়াইয়া কবরের পাশে নিয়ে গেলেন। এখনো কবরে নামায় নাই। সকল আনসার সাহাবী মুহাজির সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, সাহাবীরা রে, সবাই এখানে একত্রিত হও। আমি নবীজি তোমাদেরকে শেষ মুহূর্তে বলে দিলাম যে এই সাহাবী হোক না কেন, আমার যে উম্মত তার মার চাইতে স্ত্রীকে বেশি গুরুত্ব দিবে, স্ত্রীকে বেশি প্রাধান্য দিবে। সাহাবীরা রে, লানাতুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত ওই যুবকের উপরে পড়বে। আমার মুসলমান ভাইরা, নবীজি শুধু তা না, নবীজি বললেন, যে যুবক মা বাবাকে কষ্ট দিবে, মা বাবার অন্তরে আঘাত করবে, গালি দিবে, ঘর থেকে টেনে এসে বের করে দিবে, আমার নবী বলেন ওই যুবকের আমল, দান, সদকা, নামাজ, রোজা, কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আমার মুসলমান ভাইরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যে সাহাবীর মৃত্যুর সংবাদ শুনে তাড়াতাড়ি দৌড়ে চলে গেলেন। আমার ঘটনা বলাটা উদ্দেশ্য না, বলতেছিলাম, নবীজি বলেন, মান রাদিয়া আনহু ওয়ালিদুহু ফাইন্না আনহু রাদিন। হাদিসে কুদসিতে নবীজি বলেন, যে মা বাবা সন্তানের প্রতি রাজি আর খুশি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য রাজি আর খুশি। মা বাবা কেউ দুনিয়াতে নাই। নবীজি হাদিসের মধ্যে বলেন, এই মা, ওই বাবার বন্ধু বান্ধব যদি আছে থেকে থাকে, তাহলে তার কাছে দৌড়াও, যারা তাকে সম্মান করো, তোমার বাবাকে সম্মান করা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা। এই শিশু সন্তানটা যখন যুবকে পরিণত হয়ে যায়, তার শরীরে যখন শক্তি সঞ্চার হয়, সেই যুবকের মাথার মধ্যে যখন জ্ঞান চলে আসে, বুদ্ধি চলে আসে, তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, রব্বি আউসিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সালিহান তারদাহু ওয়াসলিহ লি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার।
আমার মুসলমান ভাইরা, এই যুবক বড় হওয়ার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, হে প্রভু, আমার মাকে যে নিয়ামত দান করেছেন, আমাকে যে নিয়ামত দান করেছেন, এই জন্য আমাকে একটু সামর্থ্য দান করেন, আমি আপনার শুকরিয়া আদায় করব। আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই। আমাকে যে নিয়ামত দান করেছেন, আমাকে ছোট থেকে যে বড় করেছেন, সেই জন্য আমি আপনার শুকরিয়া আদায় করার জন্য প্রভু গো আমাকে একটু শক্তি দাও। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সন্তানকে এত কষ্ট দিবে, সেই সন্তানের আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নাম বরাদ্দ করে রাখবেন। যেই সন্তান মা বাবাকে কষ্ট দিবে, এক মা তার সন্তানকে ছোটবেলায় শিশু থাকা অবস্থায় যখন তার অসুস্থ হয়ে গেল, যাওয়ার পরে ডাক্তার বলছে আপনার ওই সন্তানের একটা চক্ষু নষ্ট হয়ে গেছে, এই 2 নাম্বার চক্ষুটাও নষ্ট হয়ে যাবে। যদি সেই চক্ষুটা আপনি ভালো না করতে পারেন চিকিৎসার মাধ্যমে, মা চিন্তা করলো আমি টাকার জন্য কার কাছে যাব? সেই মা ঘরের মধ্যে বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর সিদ্ধান্ত গ্রহণ করলেন মা তার একটা চক্ষু সন্তানকে দিয়ে দিবে। আমার মুসলমান ভাইরা, শুধু তা না, সন্তান ছোটবেলায় মাকে এতবার প্রশ্ন করে, বাবাকে বারবার প্রশ্ন করে। এক সন্তান তার বাবাকে ছোটবেলায় কোলে থাকাকালীন বারবার প্রশ্ন করে, বাবা ওইটা কি? বাবা বলল ওইটা কাক। আবার প্রশ্ন করলেন ওইটা কি? আবার বলেন কাক। কি বলে? ছোটবেলায় বাচ্চারা বেশি বেশি প্রশ্ন করে না? কি বলেন? আবার বাবা উত্তর দিলে আবার সে একই কথা বলে, বারবার বলে। আর সেই বাবা খাতার মধ্যে লিখে রেখেছে, শেষ করে দিচ্ছি। বাবা যখন খাতার মধ্যে লিখে রাখছে, বাবা তখন বুড়া হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু সন্তান যুবকে পরিণত হয়ে গেছে। আর সেই বাবা ঘরের মধ্যে শোয়া। বাবা ছেলেকে বললো, বাবা অমুক একটা জিনিস বাজার থেকে আইনো। বাবা বলছে ঠিক আছে, সে আনলো। বাবা আবার প্রশ্ন করলো, বাবা আনছো? ছেলে বলছে আনছি। আবার বাবা বললো, বাবা ওই জিনিসটা আনছো? সন্তান বললো আনছি। এভাবে যখন 10 বার প্রশ্ন করলো, সাথে সাথে সেই বাবাকে সন্তান ধমক দিয়ে বললো, হ্যাঁ এতবার জিজ্ঞাসা করতে হয়? আমি কি বলি নাই যে আমি তোমার জন্য সেই জিনিসটা আনছি? এই কুদাইন দেওয়ার সাথে সাথে, ধমক দেওয়ার সাথে সাথে সেই বাবা তার মাথার নিচ থেকে, বালিশের নিচ থেকে সাদা কাগজটা, ডায়েরিটা বের করে দিলেন, বাবা এটা পড়ো। ছেলেটা ছিল শিক্ষিত, পয়লা দেখলো যে আমি ছোটবেলায় এতবার ধমক দিলাম, দেওয়ার পরেও বাবা আমাকে ধমক দেয় নাই, কুল থেকে ফেলে দেয় নাই, আমাকে আসার মারে নাই, আমাকে থাপ্পড় মারে নাই। আজকে বাবা বৃদ্ধ হয়ে গেছে, 10 বার 7 বার আমাকে প্রশ্ন করার পরে আমি বাবাকে ধমক দিলাম। হাই হাই, জীবনে কি করলাম? আমার মুসলমান ভাইরা, এরপরে আরো করুণ কাহিনী রয়েছে। আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সময় যেহেতু একেবারে অল্প দেওয়া হয়েছে, 10 মিনিট সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদের মা বাবা জীবিত আছে, আমাদের সকলের মা বাবার সেবা করে যেন আমরা জান্নাত অর্জন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। সকল বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার টাইম ওটা জলদি